কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটা আপনারা বলবেন। প্রথমত কথা, ঘরে বসে নাম জপ। আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে পারলে শেয়ার করবেন। আমি জানি গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসেন, কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আমার দুটো কথা, যেখানে আমি একটা কথা বলতে চাই, সকল সন্তানরা আপনারা জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে একটা বন্ধ হয়ে গেছে নয়, বন্ধ করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এত মানুষ কাতারে কাতারে প্রতিদিন যেতেন, মাকে পুজো দিতেন। যাই হোক, আসল কথায় আমি আসি, যে কথাটা বলতে এসেছি সকল ভক্তদের। আপনারা সবাই জানেন যে এখন মন্দির বন্ধ আছে। তাই আপনারা যারা সকল সন্তানদের বলবো যে যারা মাকে শাড়ি মানসিক করেন, মাকে শাড়ি ছুঁড়ে দিচ্ছেন, কেন করছেন? মায়ের কি মন্দিরকে আর কোনো দিন খুলবে না? না মায়ের মন্দির আপনারা পাবেন না, এটা কেন করছেন? আপনারা জানেন যে শাড়িগুলো মাকে মানসিক করে দিয়ে যান। আমি সেই শাড়ি যতটা পেরেছি বস্তায় বস্তায় শাড়ি আমি দিয়েছি। অনেক যারা যারা শাড়ি পরতে পারে না, ওখানে দেখেছেন আমি শাড়ি দিয়েছি অনেক বস্তা বস্তা। তা শাড়িগুলো আপনারা কেন এরকম ছুঁড়ে দিয়ে যাচ্ছেন? মায়ের মন্দিরকে কোনো দিন হবে না? আর একটা সকল ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা কারোর হাতে কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না। শাড়ি হোক, মিষ্টি হোক, ফল হোক, কিচ্ছু দেবেন না। আমি বারবার বলছি, আপনারা এটা খবরটা জানেন, মায়ের মন্দির ওরা বন্ধ করে দিয়েছে। কিন্তু মায়ের মন্দির বন্ধ করার ক্ষমতা কারোর নেই। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি। প্রথমত কথা, যেসব ভক্তরা না বুঝে শুনে যারা ফেক ভিডিও দেখে তারা আসছেন, মায়ের মন্দির ওপেন হয়ে গেছে, আমি কি বলেছি মায়ের মন্দির ওপেন হয়েছে? আমি তো বলিনি। তাহলে কেন আপনারা মায়ের কাছে আসছেন বা যা জিনিস আনছেন যাবতীয় অন্যজনের হাতে কেন তুলে দিচ্ছেন? আপনাদেরকে একটু ভরসা নেই, বিশ্বাস নেই যে মঙ্গলা মা ঠিক টাইমে যখন মন্দির উদ্বোধন করবেন তখন ঠিক বলে দেবেন? তোমরা তো জানো আমি লড়াই করি। আমি কি বসে আছি? এই যে 15 তারিখে মন্দির যারা জোর জুলুম করে টাকার জন্যে মায়ের মন্দিরটা বন্ধ করেছে, সেখানে আজকে জোর জুলুম করে যারা বন্ধ করেছে, সেখানে কেন আজকে মন্দিরটা বন্ধ করেছে? কেন ভক্তরা সেখানে এসে আপনারা সমস্ত জিনিস অন্যজনের হাতে দিয়ে চলে যাচ্ছেন? কেন করছেন? আপনাদের ধৈর্য নেই? আপনাদের একটু ধৈর্য নেই যে না ঠিক মঙ্গলা মা মন্দির খুলবে? হয়েছে তো ঝড়। আমি একটা কথা সকল ভক্তদের একটা কথা বলতে চাই, এবং যারা আমার ভিডিওটা দেখবেন তারা সবাই জানেন যে আমি কিন্তু লড়তে জানি, আমি কিন্তু ভেঙে পড়ার মেয়ে নয়। প্রথমত বলবো, আমি এখন চুপচাপ আছি বলে ভাবেন না যে ক্যামেরার সামনে চুপচাপ আছি বলে যে মা কিছু করছেন না, মঙ্গলা মা কেন কিছু করছেন না। আমি কিন্তু চুপচাপ বসে নেই, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। 1 নম্বর কথা, প্রথম থেকে মায়ের প্রতি কি অত্যাচার হয়েছে সেটা আমি আগেও বলেছি, আমি এখনও বলছি। এবং বালিয়াড়িতে যে অত্যাচার হয়েছে, কি কারণে হয়েছে সবাই জানেন, সবাই জানেন, সবাই জানেন যে আমি যারা মন্দিরকে ঘিরে তোলাবাজ করেন, যারা টাকার জন্য চলন্ত মায়ের মন্দির বন্ধ করে দিয়ে যায় টাকার জন্যে, আমি কি বলেছিলাম? আপনারা একটু ওয়েট করুন, আপনারা ধৈর্য করুন। আমি যুদ্ধ করছি, আমি থেমে থাকার মেয়ে নয়, আমি থেমে থাকি না, আমি যুদ্ধে নামি, আমি যুদ্ধ করতে জানি। আমি কিছু বলি না, আমি সব কিছু এখন এই মিডিয়াতে বলি না। যেভাবে হ্যারাসমেন্ট কৃষ্ণকালী মাকে হ্যারাস্ট হতে হয়েছে, বারবার অপদস্থ হতে হয়েছে, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কি কারো আছে? মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই। আর আপনারা জানেন যে আজকে এটা অনেকেই জানেন না, মায়ের মন্দির হয়ে গেছে। আমি এতদিন দেখাইনি কোনো দিন, মায়ের মন্দির হয়ে গেছে। আর কি বলবো আপনার কাছে, অনেক ভক্ত জানেন মায়ের মন্দির হয়ে গেছে। মায়ের মন্দির হয়েছে মানে মায়ের মন্দির বিশাল বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে।
আপনারা কেন বারবার যাই কিছু মায়ের মানসিক করছেন, শাড়ি এগুলো নিয়ে এসে আপনারা ফেলে দিচ্ছেন কেন? বা অপরজনের হাতে কেন দিচ্ছেন? আপনাদের কাছে রাখতে পারছেন না? রেখে দিন। যে শাড়ি আপনারা নিয়ে আসছেন, মায়ের শাড়ি নিয়ে চলে যান মায়ের নাম করে। আপনারা পরবেন শাড়িগুলো। আমি বলছি, যে শাড়িটা নিয়ে এসছেন, সেই শাড়িটা মায়ের নাম করে নিয়ে যান। আপনি শাড়িটা পরবেন। আপনাদের শাড়ি তো আমি বস্তা, বস্তা দিয়েছি, আপনারা সবাই জানেন। একটা কথা, আমাকে রোখার কারো সাধ্য নেই। প্রথমত ২ নম্বর কথা, আমি বলেছিলাম মায়ের মন্দির করব। আমি কিন্তু মায়ের মন্দির করে দিয়েছি। মায়ের মন্দির হয়ে গেছে। মন্দির মানে সকলের, মায়ের মন্দির হয়ে গেছে ১ নাম্বার। ২ নাম্বার কথা, আমার একটা ইচ্ছা ছিল, আমি আগেও বলেছি, এখনও বলছি। ছোট, ছোট বাচ্চাদের একটা আশ্রম বানানো। আমার এটা খুব ইচ্ছা আছে। করব, ইমিডিয়েটলি করব। মন্দিরটা আরও পরিপূর্ণতা হয়ে যাক। ভক্তরা যে চাল ডাল দেন মাকে, যে চাল ডাল দেন, সেই চাল ডালগুলো আমি অনাথদের মুখে খাবার তুলে দেব। আমি একটা অনাথদের আশ্রম বানাবো। যে অনাথদের আশ্রম, যেখানে আমি দুবেলা ২৫০-৩০০ বাচ্চাটা যারা রাস্তায় পড়ে থাকে, খাবার নেই, পরনে পোশাক নেই, আমি তাদের দায়িত্ব নেব বলেছি। আমি তাদের দায়িত্ব নেব ২৫০-৩০০টা বাচ্চা থাকার, এবং তাদের পড়াশোনার দায়িত্ব, এবং তাদের খাবার দাবার পোশাকের দায়িত্ব আমি নেব বলেছি। মন্দিরে যারা ভক্তরা চাল ডাল দিয়ে যান, সেই খাবারটা আমি ভক্তদের, ওই ছোটো ছোটো বাচ্চা অনাথদের, যারা হাত পা নেই, যারা কর্ম করে খেতে পারে না, যারা রাস্তায় পড়ে আছে, যাদেরকে দুবেলা দুমুঠো অন্ন নেই, আমি তাদের জন্য সেই ব্যবস্থা করব। আমি একদিন বলেছিলাম না, অকর্ম কুকর্ম করব না, আর অকর্ম কুকর্ম আমি করতে দেব না। আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করেছি, করে যাব। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি এই প্রচার করে যাব। মায়ের প্রতি কী কী অত্যাচার হয়েছে আর আমি কিভাবে লড়েছি, সেগুলো পরে আসবো। আমি সমস্ত কিছু দেখাবো, কি করেছি। অন্যায় আজ পর্যন্ত যারা যারা করেছে, একটাকে আমি ছাড় দিইনি, কিন্তু তাদের সবকটা শাস্তি হয়েছে, অনেকে জানে। আমি প্রকাশ করি না, আমি যুদ্ধ করতে জানি। শুধু আমার স্বামী আমাকে বলেন যে কিছু বলবে না। ও একটু খুব ভালো টাইপ, ভালো মানে প্রচুর ভালো। আমার স্বামী প্রচণ্ড ভালো। ও খুব সরল সাদাসিধে। ও একদম এগুলো পছন্দ করে না, কিন্তু ওর আমি উল্টো। ও যতটা শান্ত, আমি ততটাই চঞ্চল। আমি আগেও বলেছি, আমি প্রচণ্ড দুরন্ত, আমি প্রচণ্ড চঞ্চল। আমি আগেও বলেছি, এটা অনেকে জানেন। যে মন্দিরে অনেক ভক্ত আসতেন, তারা সরতে চাইতেন না। পিছনে অনেক ছোটো ছোটো বাচ্চা থাকতো, আমি তাদেরকে ঠেলে দিয়েছি, অবশ্যই আমি ঠেলে দিয়েছি। আমি এখনও তো বলি, কেন জানেন? পিছনে হাজার হাজার মানুষ বয়স্করা দাঁড়িয়ে থাকতেন, যারা সামনে থাকতেন সরতেন না। আমি নিজেকে সিকিউরিটি ছাড়াও আমি নিজেকে ঠেলেছি, কারণ পিছনে অনেক মানুষ দাঁড়াতেন, আমি ঠেলেছি। কিন্তু কেন ঠেলেছি আপনি জানেন? প্রত্যেকটা পিছনে থাকতেন, আর আমি ছোট ছোট বাচ্চা যারা আসতেন, তাদেরকে আমি মন্দিরে আগে পুজো দেওয়ার ব্যবস্থা করতাম বলে অনেক ভক্ত না বুঝে আমাকে অনেক কথা বলতেন। অন্যায় করব না, পাপ করব না, জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম মন্ত্র জপ প্রচার করেছি, করে যাব। আটকানো ক্ষমতা কারণ নেই। মন্দির হয়ে গেছে মায়ের, মায়ের মন্দির হয়ে গেছে। একটু ওয়েট করুন, ওয়েট করুন। মায়ের মন্দির হয়ে গেছে, মায়ের বিশাল বড় মন্দির হয়েছে।